নমস্কার বন্ধুরা, মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আমি বিশ্বজিৎ। জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী কিন্তু চাপের কাছে নতি স্বীকার করলেন এবং সেই পদ থেকে তিনি ইস্তফা দিলেন। এবং এই জাস্টিন ট্রুডো সম্পর্কে আমি কিন্তু অনেক দিন আগে বেশ কিছু ভিডিও করেছিলাম। সেখানে কিন্তু আমি বলেওছিলাম, আপনারা যদি আমার চ্যানেল চেক করেন সেখানে দেখতে পাবেন যে জাস্টিন ট্রুডোর পদত্যাগ কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা। যে অ্যালিগেশন তিনি ভারতের এগেনস্টে এনেছেন এবং তার দেশের যে পরিণতি তিনি করেছেন, তার এটা হওয়ারই ছিল। জাস্ট তিনটে কারণ রয়েছে, যেটা একটা ম্যাসিভ মেজর কারণ যেটার জন্য জাস্টিন ট্রুডো আজকে পদত্যাগ করতে বাধ্য হলেন। তার মধ্যে দেখুন, কানাডা একটা ছোট দেশ, কিন্তু তার জমি অনেক বড়, মানে মাপের দিক থেকে বা এরিয়া অনেক বড়। যেমন রাশিয়ার এরিয়া অনেক বড়, ইউএসের এরিয়া অনেক বড়, কিন্তু জনসংখ্যা অল্প। সেক্ষেত্রে সেদিক দিকে তাকাতে গেলে কিন্তু সেখানকার অধিবাসী যারা রয়েছে কানাডায়, প্রকৃত অধিবাসী, তাদের কিন্তু খাদ্যের অভাব হওয়ার কথা নয় বা বাসস্থানের অভাব হওয়ার কথা নয়। কিন্তু কানাডার সবথেকে বড় সমস্যা হচ্ছে এখন বাসস্থানের, অতখানি থাকার জায়গা নেই। রিয়েল এস্টেট যে মার্কেট, সেখানে খুব চড়া, অর্থাৎ প্রচণ্ড হাই কস্ট দিয়ে মানুষকে কিন্তু তাদের বাসস্থান কিনতে হচ্ছে বা ভাড়া দিতে হচ্ছে, বা তারা ভাড়া দিয়ে বসবাস করতে হচ্ছে। এবং দ্বিতীয় হচ্ছে খাদ্যের অভাব হয়ে গেছে। সেখানে ফুড ব্যাংকের সামনে কিন্তু লম্বা লাইন পড়ে থাকে। তো এই অবস্থা কেন হলো? এই জাস্টিন ট্রুডোর বাবা কিন্তু এই কানাডার প্রধানমন্ত্রী ছিলেন, এই লিবারেল পার্টি। জাস্টিন ট্রুডো তার ছেলে, দুজনেরই ড্রব্যাক হচ্ছে তারা কিন্তু প্রচণ্ড খালিস্তানি প্রেমী এবং প্রচুর পরিমাণে খালিস্তানি ইমিগ্রেশন হয়েছে কানাডাতে 10-15-20 বছরে। যেখানে এই 10-15-20 বছরে কিন্তু বাসস্থানে প্রচণ্ড পরিমাণে একটা চাহিদা হয়ে গেছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ঘাটতি হলে যেটা হয় আর কি। জনসংখ্যা প্রচুর হট করে বেড়ে গেছে, প্রচুর ইলিগাল ইমিগ্রেন্টস এই খালিস্তানি এই কানাডাতে ঢুকে গেছে। এবং তার জন্য কিন্তু সেখানকার যারা প্রকৃত নাগরিক, তারা কিন্তু বাসস্থান অ্যাফোর্ড করতে পারছে না, এবং বাসস্থান ভাড়া দিয়ে বা রেন্টেও কিন্তু তারা অ্যাফোর্ড করতে পারছে না। দ্বিতীয় হচ্ছে, অর্থনীতির দিক থেকে কিন্তু একদম তলানিতে নিয়ে চলে এসেছে জাস্টিন ট্রুডো কানাডাকে। যেহেতু ওখানে ইলিগাল ইমিগ্রেন্টস বা এই খালিস্তানি ইমিগ্রেন্টস যারা রয়েছে হট করে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সেখানে কিন্তু একটা খাদ্যের অভাব কিন্তু দেখা দিয়েছে। সেক্ষেত্রে যেহেতু এগুলো ইন্টারলিঙ্কড, জনসংখ্যা বাড়লে সেখানে বাসস্থানেরও একটা চাহিদা হবে, খাদ্যেরও চাহিদা হবে। সেক্ষেত্রে কিন্তু খাদ্যের দামও সেখানে প্রচুর পরিমাণে বেড়ে গেছে, বাসস্থানের দামও বেড়ে গেছে। অর্থাৎ মানুষের থাকার জন্য যে দুটো মেইন বা মানুষের চাহিদার যে মেইন দুটো জিনিস, একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে বাসস্থান, সেক্ষেত্রে কিন্তু এটা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তৃতীয়ত আমি বলবো, সবথেকে বড় কূটনৈতিক কারণ হচ্ছে ভারতের সঙ্গে যে সম্পর্ক কানাডা করে ফেলেছে বা জাস্টিন ট্রুডো, এই মাসুল তাকে চোকাতেই হতো। আপনারা জানেন হরদীপ সিং নিজ্জারকে 2020 সালে ইন্ডিয়া কিন্তু জঙ্গি বলে ঘোষণা করে দিয়েছিল। সেই নিজ্জারকে সিটিজেনশিপ দিয়েছে কানাডা, এবং সেই নিজ্জার হয়ে পার্লামেন্টে গলা ফাটিয়েছে জাস্টিন ট্রুডো। এই নিজ্জারকে কিন্তু হত্যা করা হয়েছিল, বা তিনি কিন্তু হত্যার শিকার হয়েছিলেন 2023 সালে ভ্যানকুভারে, ব্রিটিশ কলাম্বিয়া, সেখানে। তারপরে হট করে 2023 সালে জাস্টিন ট্রুডো পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন এই নিজ্জার হত্যাকাণ্ডে কিন্তু ভারত সরকার সংশ্লিষ্ট, এবং ভারতের প্রধানমন্ত্রী অজিত দোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এরা কিন্তু সব যুক্ত, এবং ভারতীয় হাই কমিশনার কেউ কিন্তু এর পার্টি করা হয়েছিল। এবং জবাবে কিন্তু ইন্ডিয়া, যারা নয়াদিল্লিতে কানাডার যে কূটনৈতিক 6 জন আছে ডিপ্লোম্যাট, তাদের কিন্তু বহিষ্কার করেছিল, এবং কানাডা থেকে কিন্তু ফিরিয়ে এনেছিল ভারতীয় সব কূটনীতিকদের। তো একটা চরম তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল এই জাস্টিন ট্রুডোর জন্য। কিন্তু ইন্ডিয়া যখন
বা ভারত সরকার যখন এর প্রুফ চাইলো কানাডার কাছে বা জাস্টিন ট্রুডোর কাছে যে আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন তার এগেনস্টে কী প্রুফ, তখন কিন্তু কোনো প্রুফ কানাডা আজ পর্যন্ত দিতে পারেনি এবং তারা পরবর্তীকালে স্বীকারও করেছিল তাদের কাছে কোনো প্রুফ নেই, জাস্ট গোয়েন্দার একটা বা ইন্টেলিজেন্স একটা ইনপুটের উপরে বেস করে তারা কিন্তু এই কথাটা বলছেন। অর্থাৎ ভাবুন, একজন দেশের প্রাইম মিনিস্টার সে পার্লামেন্টে দাঁড়িয়ে উইদাউট এনি প্রুফ জাস্ট একটা ইন্টেলিজেন্স ইনপুটের উপর একটা দেশের প্রধানমন্ত্রী এবং শক্তিশালী একটা দেশ এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক দিক থেকে সাউথ ইস্ট এশিয়ায় ভারত এখন, সেই দেশের প্রধানমন্ত্রী, এনএসজি, হোম মিনিস্টার, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং হাই কমিশনার তাদেরকে দোষারোপ করছে শুধু খালিস্তানি ভোট ব্যাংক বাঁচিয়ে রাখার জন্য। অর্থাৎ এবং এই জাস্টিন ট্রুডোর যে ক্যাবিনেটের যে এটা সংখ্যালঘু সরকার জাস্টিন ট্রুডো চালাচ্ছিলেন, যেটা তাকে সাপোর্ট করেছিলেন এনডিপি, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, গুরমিত সিং সম্ভবত, তিনি একজন খালিস্তানি। এবং সুযোগ বুঝে যখন দেখলেন যে জাস্টিন ট্রুডোর পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তার জনসমর্থন একদম তলানিতে, যেহেতু আবাসনের চাহিদা বা আবাসনের দাম সেখানে তুঙ্গে, যে জন্য মানুষ ক্ষেপে আছে, খাদ্যের অভাব দেখা দিচ্ছে, অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে এবং ইল্লিগাল ইমিগ্রেন্টস প্রচুর পরিমাণে কানাডাতে ঢোকার জন্য সেখানকার রিয়েল যারা কানাডিয়ান তারা যথেষ্ট পরিমাণে বিরক্ত জাস্টিন ট্রুডোর ওপর। তখন এই এনডিপির যে গুরমিত সিং তার উপর থেকে সাপোর্ট তুলে নিল এবং জাস্টিন ট্রুডোর কিন্তু তখন বিপদে পড়েছিল। তারপরে যাই হোক একটা মিউচুয়ালি একটি কথাবার্তা বলার পর কোনো রকমের সরকারটা টিকে ছিল। কিন্তু যেটা হওয়ার, আমি আগেও বলেছি, যেটা হওয়ার সেটা হবেই। এবং আপনারা জানেন 20শে জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্সিয়াল যে ইলেকশন হয়েছিল আমেরিকায়, ট্রাম্প শপথ নেবেন প্রেসিডেন্ট হিসাবে, 47তম প্রেসিডেন্ট হিসাবে আমেরিকায়। এবং কিছুদিন আগে জাস্টিন ট্রুডো এসেছিলেন ট্রাম্পের সাথে দেখা করতে। সেখানে তিনি ট্রাম্প জাস্টিন ট্রুডোকে বলেছিল যে কানাডা যে জিনিস এক্সপোর্ট করে আমেরিকাতে, সেখানকার কানাডিয়ান জিনিসের উপর 25% তারিফ কিন্তু চাপানো হবে। এবং কানাডিয়ানকে জাস্টিন ট্রুডোকে তিনি একটি প্রস্তাবও দিয়েছিলেন যে 51st স্টেট হিসাবে কানাডা আমেরিকায় যুক্ত হয়ে যেতে পারে এবং সেখানকার গভর্নর করা হবে জাস্টিন ট্রুডোকে। তো বুঝতেই পারছেন যে তার অবস্থা কিন্তু তখনই মাপকাঠিতে কিন্তু মাপা হয়ে গেছে, তার কী পরিণতি হতে চলেছে। এবং বেশ কিছু নাম কিন্তু জাস্টিন ট্রুডো পদত্যাগের পর কিন্তু নাম কিন্তু উঠে আসছে, তা কারা প্রধানমন্ত্রী হিসাবে বাকি টেনিয়রটা চালাবে, কেননা চলতি বছরই কানাডায় নির্বাচন রয়েছে, ততদিন পর্যন্ত কে চালাবে। তো সেক্ষেত্রে একজন ভারতীয় নামও উঠে আসছে, এখনও কিছু স্থির হয়নি। বাট এরপরে এই খালিস্তানিদের কি হবে সেটাও একটা প্রশ্ন। তো যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এই খালিস্তানিরা কিন্তু এবার বিপদে পড়বে, কেননা জাস্টিন ট্রুডো যে পথ দেখিয়েছে এবং তাতে যে লিবারেল পার্টি বা যে ইমেজ তৈরি হয়েছে যে খালিস্তান হচ্ছে, কানাডা হচ্ছে একটা জঙ্গিদের একটা পীঠস্থান হয়ে গেছে, যে কানাডা একটা শান্তির পীঠস্থান ছিল, জাস্টিন ট্রুডো একটা জঙ্গির পীঠস্থান করে দিয়েছে, যেখানে মানে দিনে দুপুরে খুন হয়, তারপরে কন্ট্রাক্ট কিলিং হয়, ড্রাগ স্মাগলিং হয়। তো এইসব জিনিসগুলো খালিস্তানি ইলিগাল ইমিগ্রেন্টস ঢোকার পরেই কানাডাতে কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছে এবং তার জন্য কিন্তু মানুষ যথেষ্ট বিরক্ত। এই জিনিস কিন্তু সে লিবারেল পার্টিরা যেই আসুক, হয়তো এই জিনিস কিন্তু তারা আর রিপিট করবেন এবং খালিস্তানিদের জন্য কিন্তু একটা বড় রকমের বিপদ কিন্তু অপেক্ষা করছে। এবং ট্রাম্প যখন ক্ষমতায় এসছেন, তিনি কিন্তু কোনো জঙ্গিবাদকে কখনোই সমর্থন করবেন না। এবং সেক্ষেত্রে কিন্তু ইরান আপনি দেখছেন চুপ হয়ে গেছে, ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হয়েছিল, বাদ বাকি হামাস সবই কিন্তু একদম সাইলেন্ট হয়ে গেছে। এরপরে খালিস্তানিদেরও কিন্তু পাল্লা, কেননা খালিস্তানি ট্রাম্পের মতে হচ্ছে একটা হচ্ছে লঞ্চিং প্যাড হচ্ছে এই খালিস্তানিদের হচ্ছে কানাডা, এবং সেখান থেকে তারা আমেরিকায় প্রবেশ করে। তো এই কানাডাকে উপযুক্ত শিক্ষা ট্রাম্প দেবেন এবং সেরকমই কিন্তু একটা আভাস ছিল, এবং তার জন্য কিন্তু জাস্টিন ট্রুডোকে সরতে হলো কিনা সেটাও একটা বড় ব্যাপার। এবং
সাউথ ইস্ট এশিয়া বা এশিয়ার পুরো এখন একটা গুরুত্বপূর্ণ শক্তি বা স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে আমেরিকা কিন্তু ভারত একটা গুরুত্বপূর্ণ স্থান আমেরিকার কাছে কিন্তু ভারত একটা গুরুত্বপূর্ণ স্থান রাখে। তো সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে যে একটা মিথ্যা এলিগেশনস আনা হয়েছে এবং ভারতও যে জঙ্গিবাদকে সমর্থন করে না, সেক্ষেত্রে কিন্তু মোদি এবং ট্রাম্প কিন্তু একই মেরুতে। তো সেক্ষেত্রেও কিন্তু এই জাস্টিন ট্রুডো বা এই জাস্টিন ট্রুডোকে এই পরিণতি যে হলো, সেটাও কিন্তু একটা মনে হয়, এটাও একটা কিন্তু মনে হয় না, এটাই হয়তো একটা কারণ। এবং তৃতীয়ত এবং আরেকটি ব্যাপার হচ্ছে খালিস্তানিদের কিন্তু ট্রাম্প আসার পরে কিন্তু একটা কিন্তু ভয়াবহ পরিস্থিতির মধ্যে তো কিন্তু খালিস্তানিদের যেতে হবে, খুব একটা সুবিধাজনক অবস্থায় কিন্তু তারা থাকবে না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।